মেয়েদের চুল রাখার সুন্নত পদ্ধতি কি, মেয়েরা চুল রাখবে কিভাবে, এবং ছেলেদের যে চুলের কাটিং, এখন তো অনেক ধরনের কাটিং বের হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কাটতেন বা চুল রাখতেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন একসাথে করা হয়েছে। মেয়েরা চুল কাটবে কিভাবে, মেয়েদের চুল, অনেকের চুল বড় হতে হতে একেবারে কোমরের নিচ পর্যন্ত গিয়ে হাঁটু পর্যন্ত গিয়ে ঠেকছে, তারপরেও হাত দেয় না। এই কিছু মহিলা আছে দেখবেন যে এরকম চুল নিয়ে চুল ছাড়িয়ে দিয়ে টিএসসিতে হাঁটতেছে, মানে দেখাচ্ছে দেখো আমার চুল কত বড়। এরকম কিছু মহিলা আছে, সম্পূর্ণরূপে হারাম। এই যে চুল খুলে আপনি রাস্তার ভিতরে হাঁটতেছেন না, এই চুলগুলো সাপ হয়ে কিয়ামতের ময়দানে আপনার দংশন করবে। আল্লাহ নবী বলছে এদের উপরে আল্লাহ লানত, এরা অভিশপ্ত। কোন পুরুষের মতো কোনো নারীর চুল কাটা জায়েজ নাই। তাহলে নারী চুল রাখবে কিভাবে, খেয়াল করেন। নারী চুল ছেড়ে দিবে। অবান্তর যে চুলগুলো আছে, অনেক সময় মুখে ঢুকে যায়, কানে ঢুকে যায়, খুব বিশ্রী দেখা যায়, এই ধরনের চুলগুলো উপর থেকে কেটে ফেলতে পারে। সেটা পুরুষের সাদৃশ্য হতে পারবে না। 2 নম্বর হচ্ছে কোমর পর্যন্ত নারীরা চুল রাখবে, এর নিচে যে চুলগুলো নেমে যাবে এটা কেটে ফেলবে। আর যদি কেউ ছেড়ে রেখে দেয় যে না আমি ঢেকে ঢুকে রাখবো, বাইরে খোলামেলা চলাফেরা করবো না, তার জন্য জায়েজ আছে, এটা হারাম কিছু না। তাহলে এখান থেকে আমরা 3টা বিষয় পাইলাম। এক হচ্ছে নারীরা পুরুষের মতো চুল রাখতে পারবে না। 2 নম্বর বিষয় হচ্ছে নারী কোমরের নিচে যে চুলগুলো আছে এগুলো কেটে ফেলতে পারবে। 3 নম্বর হচ্ছে পিঠের ওপর পর্যন্ত কেউ যদি চুল রেখে বাকিটা কেটে ফেলতে চায় তাহলে সে কেটে ফেলতে পারবে। এমন কোনো চুল কাটা যাবে না এমন কোনো স্টাইলে যেগুলো পশ্চিমা বিশ্বের নারীদের মতো। যেমন মেয়েরা এখন চুল ওই যে আপনার কি বন্ডিং করে, তারপরে আপনার কালার করে। কিছু মহিলা তো মাশাল্লাহ ওই 4-5টা কালার মারে চুলের উপরে। হারাম, এগুলো জায়েজ নাই, আপনার জন্য জায়েজ হবে না এগুলো, যখন আপনি বাইরে উন্মুক্তভাবে নিজেকে প্রকাশ করছেন। এবার আসেন পুরুষের কথা। আল্লাহর হাবিব চুল ম্যাক্সিমাম সময় তিনি বাবরি রেখেছেন। বাবরি কয় ধরনের রাখা যায়? 3 ধরনের। এক হচ্ছে দেখেন আমাদের যে চুলের উৎপত্তি স্থল, এই উৎপত্তি স্থল থেকে নিয়ে আমাদের ঘাড়ে একটা উঁচু হাড্ডি পাইবেন। এই হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাঝ বরাবর অংশ একটা মানে সিস্টেম আল্লাহ রাসূল এভাবে রেখেছেন। 2 নম্বর হচ্ছে 2 ঘাড়ের মাঝ বরাবর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রেখেছেন। আর 3 নম্বর হচ্ছে কানের লতি বরাবর পর্যন্ত আল্লাহ রাসূল চুল রেখেছেন। তো যখন তিনি হেঁটে যেতেন তখন মনে হতো যে চুলের উপরে সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে, এত বড় চুল আল্লাহ রাসূল কখনো কখনো রেখেছেন। এবার আপনাদেরকে একটা বিষয় বলি, অনেকে সারাক্ষণ মাথা টাক্কু করে রাখে, বিশেষ করে ইউরোপে যারা থাকে দেখবেন অনেক বাঙালি ওদের মতো দেখা যায়। সাহাবীদের মধ্যে একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আছে না যে চুল বেশি থাকার কারণে অনেকের মাথা গরম হয়ে যায়, ভাল লাগে না, এরকম অনেক মানুষের মাথায় বেশি গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী কারণে অধিকাংশ সময় চুল কামিয়ে রেখেছেন বা বেশি মাথা কামাতেন এটা উনি ভালো জানেন। এখন আল্লাহর নবী যেহেতু সরাসরি বলেন না যে সারাক্ষণ মাথা কামিয়ে রাখো, সেহেতু আমরা কামিয়ে রাখবো না। উমরার পরে আমরা কামাবো, হজ্জের পরে কামাবো। আর বাবরি রাখলে অনেকে বাপমা আবার আছে, এই যে ছেলেমেয়েরা যে পাঙ্কু কাটিং কাটে তখন কিছু বলে না। আর চুল একটু বড় রেখে বাবরি টাবরি রাখলেই বলে যে কিরে জেমবিতে আবার যোগ টোক দিছস নাকি, এরকম সন্দেহ করে।